যখন মায়ের অধীনে চলে আসলো, যার মধ্যে জীব নয়, ধরেন একটা মাইক, এর মধ্যে জীব নাই, এও আল্লাহর তাসবিহ বয়ান করে। এই মাটি, এটাও আল্লাহর তাসবিহ বয়ান করে। আকাশ আল্লাহর তাসবিহ বয়ান করে। কাঠের একটা টুকরো আল্লাহর তাসবিহ বয়ান করে। পাহাড় পর্বতের পাথর, এটাও আল্লাহর তাসবিহ বয়ান করে। মা ফিস সামাওয়াত, জমিন আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ বয়ান করে। তো বিনা উদ্দেশ্যে কেউ নাই। মানব জাতিকে আল্লাহ তৈরি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। মানুষকে জীবন যাপন করতে হবে কেমন করে, ইবাদত কেমন করে করতে হবে, আল্লাহর ইচ্ছাকে আগে জানতে হবে। আল্লাহ কি করতে বলেছেন এটাকে বুঝতে হবে, তারপরে ইবাদত করা যাবে। এই ইবাদত করানো কেমন করে যাবে, কেমন করে ইবাদত করতে হবে, আল্লাহর উদ্দেশ্যকে বুঝতে হবে। এই জন্যই মুসলমানকে গাইড করার উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সংবিধান দিয়েছেন। আর ওই সংবিধানিক গ্রন্থটা পড়িয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন। গ্রন্থটির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এর শিক্ষক হয়ে যাকে পাঠানো হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি যদি মনে করেন এই গ্রন্থ না বুঝে, এই কিতাব না পড়ে, এই সংবিধান না জেনে আল্লাহর ইচ্ছা আমি পূর্ণ করে দিব, এটা অসম্ভব হয়ে যাবে। এই জন্যই আপনাকে কিতাবটা বুঝতে হবে। এবার আপনি বলবেন পবিত্র কোরআন, আপনারা যতজন এখানে উপস্থিত আছেন সবাই কোরআন পড়তে জানেন কি? যারা জানেন একটু হ্যাঁ হ্যাঁ বলিয়েন। সবাই কোরআন পড়তে জানেন? সবাই কোরআন পড়তে জানেন না। অনেকেই দেখে দেখে কোরআন যদিও পড়ে নিতে পারে, অর্থ বুঝে না। অনেকেই অর্থ যদিও বুঝে নিতে পারে, মাসআলা বের করতে পারে না। তাহলে যে ব্যক্তি কোরআন দেখে দেখে পড়তেও পারে না, ওই ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি, কোরআন ব্যতীত অন্য কিছু মানি না, তো ও কোরআন যেহেতু পড়তেই জানে না, তো কোরআনটাকে মানবে কি করে? দাবিতে সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে? যে পড়তেই জানে না, দাবি তো তার সঠিক হবে না। অনুরূপ কেউ যদি বলে হাদিসে যা আছে ওটাকে আমি মানি, আর হাদিস পড়তেই জানে না, দাবিতে সত্য হলো না মিথ্যা হলো? আর একটা জিনিস মাথায় রাখবেন, কোরআন শুধুমাত্র কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, ও মুসলমান হবে? আর কেউ যদি বলে শুধু হাদিস মানি কোরআন মানি না, এও মুসলমান হতে পারবে না। হাদিসটা কি আর কোরআনটা কি? কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোরআন একটা কিতাব। এই কিতাবটা বুঝানোর জন্য টিচার হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আর নবী নিজেও বলেন বুইস্তু মুআল্লিমান, আই এম সেন্ট অ্যাজ আ টিচার। আমি নবী কে আল্লাহ টিচার হিসাবে পাঠিয়েছেন, আমি টিচার হয়ে এসেছি। তো এই কোরআন যদি বুঝতে হয় তাহলে কোরআনের টিচার করে, কোরআন বোঝানোর জন্য শিক্ষক হিসাবে যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন ওই নবীকে ও মানতে হবে। ওই নবীর কাছে, ওই নবীর ক্লাসরুমে সরাসরি কোরআন পড়ার সুযোগ আমরা তো পাইনি, তবে এই নবী সাহাবীদেরকে যেমন ভাবে এই কোরআন শিক্ষা দিয়েছেন, এই সমস্ত বিষয় হাদিস আকারে লেখা হয়েছে। অতএব হাদিসকে যদি আপনি পড়েন তো কোরআন কেমন করে পড়তে হবে এটাও আপনি বুঝে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটাই লাগবে।
কেউ যদি আপনাকে যুক্তি এইভাবে দেখায় কোরআন বড় না হাদিস বড়, আপনি বলবেন কোরআনটা যখন নবীর বাণী, হাদিস যখন নবীর বাণী, কোরআন যখন আল্লাহর বাণী, নবী চাইতে আল্লাহ যখন বড় তো কোরআনটাই বড়, এটাই বাস্তব। আবার আপনাকে পাল্টা বলবে যখন কোরআন বড় তো কোরআন মেনে নিলাম, হাদিস ছোট তো ছোটকে মানার আর দরকার কি আছে? কোরআন থেকে সব কিছু বের করে নিব। আর কোরআনে নাই কি? কোরআন এমন এক কিতাব, আপনারা সবাই জানেন এই কোরআনটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে সব কিছুই আছে। আপনি যা কিছু দেখবেন, সমুদ্রের গভীরে কি আছে কোরআনে তার খোঁজ আছে, আসমানে কি আছে কোরআনে তার খোঁজ আছে, বিভিন্ন প্ল্যানেটস আর বিভিন্ন গ্যালাক্সি পুরা ইউনিভার্সে কি আছে কোরআনে তার খোঁজ পাওয়া যাবে। তো কোরআনে সব কিছুই যখন আছে, হাদিসের দরকার কি? কোরআন মানলেই তো যথেষ্ট হবে। এমন ব্যক্তিকে আপনি জবাবটা কি দিবেন বলেন তো? জবাব দেওয়ার আপনার ক্ষমতা নাই, জবাব দিতে পারবেন না। যুক্তি আপনাকে খুব শক্তিশালী দেখিয়েছে। আপনাকে এই জায়গাতে বলতে হবে কোরআনে সব কিছু আছে, কিন্তু সব কিছু বের করে নেওয়ার ক্ষমতা সবার নাই। কোরআনে সব কিছু আছে, এবার এই সব কিছুকে কেমন কেমন করে বের করতে হবে, নবী যেমন করে বের করেছেন, বের করে হাদিসে দিয়েছেন, তেমন করে আমাদেরকে বের করে নিয়ে জীবনে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য হাদিসের প্রয়োজন আছে। আর কেউ যদি বলে না হাদিসকে বাদ দিয়ে বাংলাতে কোরআনের অনুবাদ পাওয়া যায়, উর্দুতে অনুবাদ পাওয়া যায়, তো বাংলা কোরআন পড়লে তো কোরআনে যা কিছু আছে আমি বের করে নিব, ওকে আপনি বলবেন কোরআন থেকে সবকিছু বাংলা অনুবাদেই যদি বের করা সম্ভব হয়, তাহলে আপনি মুসলমান, আপনার ছেলেও মুসলমান। আর মুসলমান হয়েছেন মুসলমানি করে, খতনা করে। খতনার বিবরণ আল্লাহ কোরআনের কোন আয়াতে দিয়েছে বলে দেখিয়ে দাও। পারবে না বের করতে? কারণ কোরআনের আয়াতে খতনার স্পষ্ট দলিল নাই। দুনিয়াতে অনেক রকমের লোক আছে এই রকম যুক্তি দেখিয়ে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করে আহলে কোরআন বলে, বলে কোরআনই সব কিছুর জন্য যথেষ্ট, সবই কোরআনে আছে। তো কোরআনে খতনা করতে হবে এমন কোন আয়াত স্পষ্ট নাই। তাহলে খতনা কেমন করে করবেন? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা কিছু দিবেন সেটাকে গ্রহণ করে নিও, যেটা থেকে বারণ করবেন নিজেকে বিরত রেখে দিও। তার মানে কোরআনের নির্দেশ কি? কিছু আমি কোরআনে স্পষ্ট করে দিয়ে দিলাম, আর আমি কোরআনেরই আদেশ আমার নবী যেটা দিবেন ওটাকেও নিয়ে নিবে। নবী যেটাকে বারণ করবেন ওটা থেকে নিজেকে বিরত রাখবে। নবীর কথা শোনাটাও কোরআনের উপর আমল করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার খতনার বিষয় যখন চলে আসবে, নবী কেমন করে করতে বলেছেন এটা হাদিস থেকে নিয়ে নিব। তো হাদিস মানা, কোরআনকে মানা। এবার এক শ্রেণীর লোক আসবে যারা বলবে তাহলে তো এবার স্পষ্ট হয়ে গেল কোরআনে যদি না পাই হাদিসে দেখে নিব। এই দুইটা হলেই যথেষ্ট, আর তৃতীয় জিনিসের দরকার নাই। এবার বলতে পারে কি না? এবার তাদের যুক্তিটা ঠিক হবে তো? এমন যদি কেউ বলে তো এবার ঠিক হবে, এখনো ঠিক হবে না। যদি ঠিক হয় তাহলে আল্লাহর কোরআন কেন বলছে হে ঈমানদারগণ
আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, যারা উলুল আমর, তাদের ও আনুগত্য করো। জি সুবহানাল্লাহ। আপনি বলছেন এবার ঠিক হয়ে যাবে যুক্তি, কোরআনে দেখবো, না পেলে হাদিসে, কোরআন হাদিস থাকলেই যথেষ্ট। কেউ যদি বলে কোরআন আর হাদিসকে মানি, কোরআন মানে আতিউল্লাহ, এটার উপর ঈমান আছে, হাদিস মানে আতিউর রাসূলকে মানি, তৃতীয় নম্বর মানি না মানে উলুল আমরকে মানি না, এমন যদি কেউ বলে, স্পষ্ট কোরআনের আয়াতকে সে অস্বীকার করলো। জি সুবহানাল্লাহ। এবার বলেন আপনি কোরআনের আয়াতকে, স্পষ্ট আয়াতকে অস্বীকার করা যাবে? তাহলে মানতে হবে আল্লাহকে, মানতে হবে রাসূলুল্লাহকে, মানতে হবে উলুল আমরকে, তিনটাকে মানতে হবে। উলুল আমর কাকে বলা হয়? কিছু কিছু মানুষে বলে, সকলে দেখতে পাচ্ছেন একটি ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে, যার বাচ্চা নিয়ে যান, খুবই কান্না করছে, দেখতে পাচ্ছেন, যার বাচ্চা অতি তাড়াতাড়ি নিয়ে যান, স্টেজে আসে। আচ্ছা, বাচ্চাটাকে সাইডে রেখে বিষয়টা বুঝলেন আপনি আমি কি বোঝাতে চাইছি আপনাকে? তাহলে মানতে হবে আল্লাহকে, মানতে হবে রাসূলুল্লাহকে, তৃতীয় নম্বরে কাকে মানতে হবে? উলুল আমরকে। একটু বলেন না আপনারা, তৃতীয় নম্বরে কাকে মানতে হবে? উলুল আমরকে। উলুল আমর মানে কি? আমরা যখন বলি উলুল আমর দ্বারা, যারা হাদিস কোরআনে গবেষণা করে সাধারণ মানুষ যেই মাসআলা মাসাইল বের করতে সক্ষম হন না, এই কঠিন মাসআলাগুলো যারা হাদিস কোরআন থেকে বের করে সাধারণ মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করে, তাদেরকে উলুল আমর বলা হয়। অতএব এমন ব্যক্তিকেও মানতে হবে। এবার কেউ যদি বলে শুধু কোরআন, শুধু হাদিস, আল্লাহকে মানি, রাসূলকে মানি, উলুল আমরকে মানি না, আর যারা উলুল আমরকে মানে হাদিস কোরআন অনুযায়ী এরা কোনো মন্দ কাজ করে দিয়েছে? এরা কোনো ভুল কাজ করেছে? এরা কোনো খারাপ কাজ তো করেনি। বাস্তবিক পক্ষে এরাই কোরআনকে মানলো, হাদিসকে মানলো। যারা কোরআন হাদিস মানার সাথে সাথে উলুল আমরকে মানলো, আর যারা শুধু দাবি করলো কোরআন মানি, হাদিস মানি, উলুল আমরকে মানি না, বাস্তবিক পক্ষে আল্লাহর কোরআনকেও মানে না, কোরআনের আয়াতকেও তারা অস্বীকার করলো। উলুল আমরটা কি? যেগুলোকে বলা হয় মাযহাব, ধর্মের যেগুলো স্পষ্ট মাসআলা সাধারণ ব্যক্তিও কোরআন থেকে হাদিস থেকে বের করতে পারে, এটা তো বের করে আমল করেই নাই। যেটা কঠিন বিষয় যারা বের করে দিয়েছেন, অনেকে ছিলেন এমন জ্ঞানী ব্যক্তি, সবার মাযহাব চলেনি। চারটা এমন জ্ঞানী ব্যক্তির আবির্ভাব এই ধরতিতে হয়েছে, যাদের মাযহাব এখন পর্যন্ত চলমান। একটার নাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা, তার মাযহাবটাকে বলা হয় হানাফি মাযহাব। একটা ইমামে শাফঈ,
তার মাযহাবটাকে বলা হয় শাফিঈ মাযহাব। একটা বলা হয় ইমাম আহমদ বিন হাম্বল, তার মাযহাবটাকে বলা হয় হাম্বলি মাযহাব। আর একটা হলেন আনাস বিন মালিক, তার মাযহাবটাকে বলা হয় মালিকি মাযহাব। এই চারটা মাযহাবকে যারা মানে, চারটার মধ্যে কোনো একটার উপরে যারা চলে, বুঝে নিবেন আতিউল্লাহর উপর আমল করে, আতিউর রাসূলের উপর আমল করে। আর আল্লাহ তৃতীয় নম্বরে যে বলেছেন উলুল আমরে মিনকুম, তো আয়াতের এই শেষের অংশটার উপরেও আমল করে। আমরা এই চারটার মধ্যে কোনো না কোনো একটাতে আমাদেরকে থাকতে হবে। মাযহাব ছাড়া আপনি চলতে পারবেন না, লা মাযহাব হয়ে আপনি থাকতে পারবেন না। কোরআন হাদিস থেকে যারা সরাসরি কঠিন কঠিন মাসআলাগুলো বের করে নিতে সক্ষম, তাদের জন্য কোনো মাযহাব দরকার হয় না, নিজেই বের করে আমল করে নিবে। এমন ব্যক্তিদেরকে বলা হয় মুজতাহিদ ব্যক্তি। আর যেই ব্যক্তি দেখে ও কোরআন পড়তে পারে না, দেখে পারলেও অনুবাদ করতে পারে না, অনুবাদ করতে পারলেও মাসআলা বের করতে পারে না, আর সহজ মাসআলাগুলো বের করে নিলেও কঠিন কঠিন মাসআলাগুলো বের করতে পারে না, এমন ব্যক্তিও যদি বলে আমি কোরআন মানি, আমি হাদিস মানি, আর কোরআন হাদিসের যারা জ্ঞানী তাদেরকে মানি না, তাহলে বুঝে নেবেন ব্যক্তিটা পথভ্রষ্ট, বুঝে না তো মানবে কি করে? হাদিসের অর্থই যখন জানে না, মানবে কি করে? যারা অর্থ বুঝে, যারা কঠিনকে সহজ করে দিতে পারে, যারা বুঝিয়ে দিতে পারে, যারা কোরআন হাদিসের মহাজ্ঞানী, মহাপণ্ডিত, যারা টিচার, যারা মুজতাহিদ ইমাম, তাদেরকে রিজেক্ট করে দিল। তাদের চাইতে বড় হওয়ার দাবিদার করে বড় তো হতে পারবে না, নিজে যে পথভ্রষ্ট এটার পরিচয় দিয়ে গেল। একটি ছোট বাচ্চা স্টেজে, আচ্ছা অল্প সময়ে কিন্তু অনেক কিছু শুনতে হবে আপনাদের। আপনাদের যদি একবার আমি হাত উঠাতে বলি, একটু হাত উঠাবেন তো? যতটি মানুষ আছি আমরা মাযহাব, মাযহাব যারা মানি, একটু হাত উঠান, রেখে দেন। আর মাযহাব চারটার মধ্যে আমরা এখানে হানাফি যেটি আছে, একটু হাত উঠান তো, রাখেন। আর শাফিঈ যারা আছেন একটু হাত উঠান। একজন শাফিঈ আছেন, দুইজন শাফিঈ আছেন, ঠিক আছে মাশাআল্লাহ। মালিকি আর হাম্বলি সম্ভবত আমাদের এলাকাতে নাই। মালিকি আর হাম্বলি এখানে নাই, তো কোন একটা মাযহাবকে কেন আমরা মানব? যেহেতু মাযহাবী সবাই, বেশিরভাগ হানাফি, আর দুই চারজন হাত উঠিয়েছেন শাফিঈ বলে, মানে ইমামে শাফিঈর মাযহাব মানেন, আর বেশিরভাগ ইমামে আযম আবু হানিফার। তো কোরআন আর হাদিসের পরে এই মাযহাবটা আমরা কেন মানছি, এর প্রয়োজনীয়তাটা কি, কেন বা মাযহাব আমরা মানব, এটাকে বোঝার জন্য আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। সমুদ্র মোটামুটি আমরা দেখেছি। আচ্ছা মুক্তা, মুক্তা নাম শুনেছেন? মোতি, মুক্তা কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়। সমুদ্রে মুক্তা আছে, এটা বাস্তব। পাওয়া যায়, এটাও বাস্তব। কিন্তু খোঁজ করে বের করতে সবাই কি আনতে পারবে? সবাই পারে না। কারা পারবে? যারা সাঁতার কাটাতে, ডুবারি, ডুবারি কথা ঠিক আছে, ডুবুরি, ডুবুরি, জলের মধ্যে যারা থাকতে পারে, যারা সাঁতারও কাটতে জানতে হবে, আর ডুব দিয়ে বেশিক্ষণ থাকার প্রশিক্ষণ আগেই নিয়ে নিতে হবে।
বুঝা গেল মুক্তা আছে, এটাই বাস্তব, পাওয়া যায় সমুদ্রের গভীরে, এটাই বাস্তব। কিন্তু সবাই মুক্তা বের করতে পারে না। যারা ক্ষমতা রাখে, যারা ডুবুরি, তারাই পারবে সমুদ্রের গভীর থেকে মুক্তা বের করে আনতে। অনুরূপ কোরআন মহাসমুদ্র, জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্রের নাম হচ্ছে কোরআন। কোরআনের নাই কি সব ধরনের নলেজ কোরআনের মধ্যে এক্সিস্ট করে। আপনি বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, ম্যাথমেটিক্স বলেন, জিওগ্রাফি বলেন, যত রকমের জ্ঞান আছে, জমিনের জ্ঞান বলেন, আকাশের জ্ঞান বলেন, দৃশ্যমান জ্ঞান বলেন, অদৃশ্যের জ্ঞানের কথা আপনি বলেন, হালালের কথা বলেন, হারামের কথা বলেন, জায়েজের কথা বলেন, না জায়েজের কথা বলেন, মাকরুহের বলেন, তানজিহি বলেন, তাহরিমি বলেন, বৈধ বলেন, অবৈধ বলেন, সব ধরনের মাসলা মাসাইল, সব ধরনের জ্ঞান পবিত্র কোরআনে বিদ্যমান। তবে পবিত্র কোরআন যেমন মহাসমুদ্রে সবাই গিয়ে মুক্তা বের করতে পারবে না, মাসআলা বের করে নিতে পারবে না, বিধান বের করে নিতে পারবে না, আইন বের করে নিতে পারবে না। কোরআনের মহাসমুদ্রে ওই রকম ডুবুরির দরকার আছে, যারা ডুব দিয়ে কোরআনের গভীরে ঢুকে মাসআলা বের করে এনে দিতে পারবে, সাধারণ মানুষের কাজে লাগিয়ে দিবে মুক্তা ব্যবহার করতে। যে ব্যক্তি ডুবুরি নন, সেও কিন্তু সক্ষম, ব্যবহার তো করে নিতে পারবে, তবে নিজে বের করে আনতে পারবে না। কোন বিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি যদি বের করে এনে দেয়, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষ ওই মুক্তা ব্যবহার করতে সক্ষম হবে। অনুরূপ কোরআনের গভীরে ঢুকে মাসলা মাসাইল, জ্ঞান বিজ্ঞান ওই রকম জ্ঞানী ব্যক্তিরা যদি বের করে এনে সহজ ভাবে আমার আপনার কাছে, আমাদের আপনাদের মতো সাধারণ মানুষের কাছে যদি উপস্থাপন করতে পারে, তাহলে আমরা আমল করতে পারবো। কিন্তু নিজে ওখানে হাত মারতে পারবো না, নিজে কোরআনের গভীরতাতে পা মারতে পারবো না, নিজে কোরআনের গভীরতাতে সাঁতার কাটতে পারবো না। আরে এটাও বাস্তব, সমুদ্রের গভীরতাতে যে সাঁতার কাটতে জানে না, যে ডুবুরি হবে না, যে শ্বাস আটকে রাখতে পারবে না, এমন ব্যক্তি মুক্তার আশায়, মুক্তার লালচের লালসায় যদি সমুদ্রের গভীরে কি বলে ডুবকি লাগিয়ে দেয়, তাহলে ও মারা যাবে, ওখানে জান শেষ হয়ে যাবে। কারণ প্রশিক্ষণ নেওয়ার আগে না জেনে, না বুঝে, না শিখে, ট্রেনিং না নিয়ে, প্র্যাকটিস না করে সমুদ্রের গভীরে মুক্তার লালচে যদি ডুব লাগিয়ে দেয়, তাহলে এমন ব্যক্তির জান চলে যাওয়ার আশঙ্কা আছে। অভিজ্ঞ না হওয়া সত্ত্বেও, ক্ষমতা অর্জন না করে সত্ত্বেও, ট্রেনিং না নিয়ে আপনার কি বলে কোরআনের মহাসমুদ্রে নিজেই মাসলা বের করার জন্য যখন ডুব লাগাবে, তাফসীর বীর রায় করে দিয়ে নিজের ঈমানকে ধ্বংস করে দেওয়ার চান্স এখানে রয়েছে। আচ্ছা, তাহলে বলেন সবাই বলে কি কোরআন হাদিস আর ডুবুরির দরকার নাই? লোকটা ঠিক বললো? ঠিক বললো না। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা জানছি তো। একটা মানুষ সমুদ্রের গভীরে ঢুকে মুক্তা বের করতে সবাই পারে না। কোরআনটা কি জ্ঞান বিজ্ঞানের এই সমুদ্রের মতো মহাসমুদ্র? ওই মহাসমুদ্রে যদি প্রবেশ করে কেউ বিনা ট্রেনিং এ, আরবি না বুঝে, গ্রামার না বুঝে, কায়দা না বুঝে, উসুল না বুঝে, মুহকাম না বুঝে, মুতাশাবিহ না বুঝে, मनसुख ना बुझे, नासिक ना बुझे, सर्फ ना बुझे, नहू बुझलो ना, मंतिक बुझलो ना, फलसफा बुझलो ना, अनेकटा ज्ञानेर दरकार आछे। एकजन व्यक्तिके मुजताहिद हওয়ার জন্য 100 প্রকারের জ্ঞানের দরকার রয়েছে।
এই 100 প্রকারের জ্ঞান আগে অর্জন করবে, তারপরে যদি কোরআনের মহাসমুদ্রে ডুব লাগিয়ে দিয়ে মাসলা বের করে তাহলে বের করতে সক্ষম হবে। অন্যথায় ডুব লাগিয়ে দিয়ে কোরআনে আল্লাহ বলতে চাইছে অন্য কিছু, এই কায়দা বুঝে না, উসুল বুঝে না, নিয়ম বুঝে না, সিস্টেম বুঝে না, তো আল্লাহর উদ্দেশ্যটাকে নিজের মতো ব্যাখ্যা দিয়ে পরিবর্তন করে দেওয়ার জন্য নিজের ঈমানকে খারাপ করে ফেলবে। আচ্ছা, তাহলে মাযহাব আমরা মানছি কেন? 100 প্রকারের এই জ্ঞান, যেই জ্ঞানের প্রয়োজন কোরআনের মহাসমুদ্রে ডুব লাগিয়ে কোরআন থেকে মাসলা মাসাইলের মুক্তা, জ্ঞান বিজ্ঞানের মুক্তা বের করতে সক্ষম হয়েছিলেন ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিকি, ইমামে আহমদ বিন হাম্বল। এরা সক্ষম ছিলেন, এরা মাসআলাগুলো কোরআন থেকে হাদিস থেকে বের করে সাধারণ মুসলমানের সামনে কিতাব লিখে স্পষ্ট করে সহজ ভাষাতে রেখে দিয়েছে। ওরা খাটনি করে বের করেছে, আমরা মাযহাবী ব্যক্তিরা ওদের বের করার সহজ উপায়ে আমল করছি। এরই নাম হলো মাযহাব মানা। তাহলে মাযহাব মানা কি কোনো দোষের কাজ? মাযহাব মানা দোষের কাজ নয়, এটা তো ভালো কাজ। না জেনে কাজ করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কা ছিল। এবার কি বুঝলাম? যারা বলে মাযহাব মানছি, যারা বলে হানাফি শাফিঈ, যারা মাযহাবী নিজেকে দাবি করে, তারা কোরআনকে মানে না, হাদিসকে মানে না, মানুষকে ভুল বুঝাচ্ছে, ভুল প্রচার করছে। মাযহাব মানে আমি যেটা বললাম সেটা। মাযহাব মানে হচ্ছে এরা বড় বড় আলেম, এরা কোরআন হাদিস থেকে কঠিন বিষয়গুলোকে সহজভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেছেন। যারা কোরআন থেকে নিজে মাসলা বের করতে পারবে না, তাদের জন্য বের করে সহজ করেছে। ওর সহজটাকে মানার নামই হলো মাযহাব মানা। তাহলে আমরা সবাই মাযহাবী হলাম কি হলাম না? না বুঝার কারণে মাযহাব মানি না বলে। আচ্ছা, এবার দেখেন মাযহাবটা যখন সঠিক হয়ে গেল, তো মাযহাব এর ব্যাপারে কিছু কিছু মানুষে অনেক সময় বলে যে উলুল আমর থেকে রাজা প্রজাদের কথা বলা হয়েছে, তাদেরকে মানতে বলা হয়েছে। কিন্তু আল্লামা রাজি তাফসিরে কবিরের মধ্যে বলছেন এখানে কোন রাজা মন্ত্রীকে মানতে আল্লাহ বলেননি, আলিম এবং ফকিহ যারা তাদেরকে মানতে বলেছেন। কারণ রাজা মন্ত্রীর আনুগত্য করা আলিমের উপর ফরজ নয়, কিন্তু রাজা মন্ত্রীর উপর ফরজ রয়েছে আলিম এবং ফকিহের আনুগত্য করা। সুস্পষ্ট কোরআনে দলিল আছে। এবার আপনি বলবেন কি আমি যত রকম আলিম পাবো তত রকম তাদের মতকে আমরা মেনে জিজ্ঞাসা করে আমল করব, তাহলে একটা সমস্যা হবে। ধরেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, আস্ক টু এ স্কলার ইফ ইউ ডোন্ট নো। যদি আপনি জানেন না কোন বিষয়, তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিয়ে আমল করে। এবার নামাজ ধরেন কেমন করে পড়তে হবে, নামাজের কথা কোরআনে নাই, হাদিসে নাই। এবার একজন ব্যক্তিকে আমি যদি দাঁড়াতে বলি, আপনাকে অনেকেই অনেক রকম করে কথা বলেছেন, যতটা মানুষ আছে এই ভরা মাহফিলে আর মাহফিলের বাইরেও
রোডে রাস্তাতে ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যতজন ব্যক্তি আছে, কোন ব্যক্তি দাঁড়িয়ে যদি কোরআনে নামাজ আছে, হাদিসে নামাজ আছে, 2 রাকাত নামাজ, কমপক্ষে 2 রাকাত, যে কোনো ওয়াক্তের 2 রাকাত নামাজ যদি কোরআন থেকে হাদিস থেকে স্পষ্ট ভাবে দাঁড়িয়ে আজকের এই মাহফিলে বর্ণনা যদি করে দিতে পারে, তাহলে আমি যদি বলি তাকে 1 লক্ষ টাকা দিব উপহার হিসাবে, তবুও আমার বিশ্বাস এতটা মানুষের মধ্যে কারো ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ। এখানে দাঁড়িয়ে বলার কারণটাকে বুঝেন। আবার ওই ব্যক্তিটাই বলে কি নামাজ কোরআনে যেমন ভাবে আছে, হাদিসে যেমন ভাবে আছে, ধরেন নাম দিয়ে দিল আহলুল হাদিস। আহলুল হাদিসটাও ঠিক হলো না, আহলুল হাদিস মানে হাদিস ওয়ালা, তো কোরআনটা ছুটে গেল। যদি বলতে হয় তো নামটা এইভাবে দেওয়া দরকার, আহলুল হাদিস ওয়াল কোরআন বা আহলুল কোরআন ওয়াল হাদিস। আমরা হলাম হাদিস কোরআন ওয়ালা। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি হাদিস কোরআন ওয়ালা না শুধু কোরআন ওয়ালা না শুধু হাদিস ওয়ালা, তো কোনটা বলবেন বলেন তো? আমরা হলাম হাদিস কোরআন, বলেন না একটু। আমরা হাদিস ও মানি, কোরআন ও। তো শুধু আহলুল হাদিস মানে হলো হাদিস ওয়ালা, আহল মানে ওয়ালা, হাদিস মানে হাদিস। তো হাদিস ওয়ালা বলাটা ঠিক হলো না তো? আমার মনে হচ্ছে নামটা দিলে এইভাবে দিতে হবে আহলুল কোরআন ওয়াল হাদিস, কারণ কোরআন বড়, এটাকে আগে নিয়ে আসবো, কোরআনের পরে হাদিসের স্থান, এটাকে তারপরে নিয়ে আসবো। তো নামটাকে একটু কারেকশন করে নিয়েন, আহলুল কোরআন ওয়াল হাদিস। আর না হয় আপনি যদি আহলুল হাদিস হয়ে আপনার নামকরণ যদি ঠিক হয়, তো কোন ব্যক্তি যদি বলে আমি আহলুল কোরআন, তাহলে তার নামকরণটা কেন ভুল হবে? ওটা তো আরো ভালো হওয়ার কথা। সুবহানাল্লাহ। কারণ ও বড় কিতাবের নামই নিয়েছে। যাই হোক, এবার বিষয়টা যেটা আমি বলতে চাইছি, মুখে দাবি করলাম কোরআন মানলাম, হাদিস মানলাম, তো কোরআন থেকে হাদিস থেকে 2 রাকাত নামাজ আপনি পড়ে দেখান তো। 2 রাকাত নামাজ কোরআন থেকে হাদিস থেকে পড়ে কেউ দেখাতে পারবে না। যদি পারে তো এখনই পড়ে দেখাক। মোবাইলটা এখন দিয়ে দিব 10,000 টাকার, আর 90,000 টাকা বাকি থাকবে মাওলানা আইয়ুব সাহেবের হাতে। ওকে জামিন করে আমি যাব, 90,000 টাকা পাঠিয়ে দিব। এত বড় চান্স। তার মানে বুঝা কি গেল? আবার ওই ব্যক্তিটা 2 রাকাত নামাজ পড়তে জানে, নামাজি ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে বয়স হয়ে গিয়েছে 40-50 বছর বয়স, ও নামাজে আসে, নামাজের জন্য উজু করে। ওকে বলো উজু করতে হবে, কোথায় লেখা আছে? ও নিজে বলতে পারে না। এবার আসার পরে তাকবীরে তাহরিমা করে। কেমন করে করে? এইভাবে হাত উঠালো, কোথায় লেখা আছে বলতে পারলো না। তারপরে হাত বাঁধলো, হাত কোথায় বাঁধলো? এইভাবে বাঁধলো। হাদিসে কোরআনে কোথায় লেখা আছে ওটাকে ও দেখাতে পারলো না। তারপরে ইমামের পিছনে নিজে ও সূরা পাঠ করছে, কোথায় লেখা আছে পাঠ করতে হবে দেখাতে পারলো না। তারপরে ওই ব্যক্তিটা রুকুতে যাবে, যাওয়ার আগে এইভাবে আলাদা করে হাত উঠালো, রুকুতে গেল, কোথায় লেখা আছে দেখাতে পারছে না। রুকু থেকে উঠলো, আবার হাত দেখাচ্ছে, একটু নমস্কার করলো, কোথায় লেখা আছে দেখাতে পারলো না। সিজদাতে যাওয়ার আগে আবার চড় দেখাচ্ছে, কোথায় লেখা আছে দেখাতে পারলো না। সিজদাতে যাওয়ার পরে, যাওয়ার আগে এই যে দেখাচ্ছে চড়, কোথায় লেখা আছে দেখাতে পারছে না। সালাম ফেরানোর আগে এই হাত দেখাতে হবে,
সালাম বাম দিকে ফেরানোর আগে বাম হাত দেখাতে হবে, তারপর সালাম ফেরাতে হবে। এই রকম যে করছে কোথায় লেখা আছে দেখাতে পারবে না। নামাজের এক একটা বিধান, নিয়ত বলেন, রুকু বলেন, সাজদা বলেন, কিয়াম বলেন, কাদা বলেন, কিরাত বলেন, দুয়া বলেন, মুনাজাত বলেন, সালাম ফেরা বলেন, ওযু বলেন, পবিত্রতা বলেন, সবকিছু হাদিসে লেখা আছে, সবকিছু কোরআনে লেখা আছে। দাবিও হলো কোরআন মানি, দাবি হলো হাদিস মানি। আমি যখন বললাম সবই যখন তোমার দাবি, হাদিস কোরআন মানো, হাদিস কোরআনে লেখা আছে, তো 2 রাকাত নামাজ আমার সামনে হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে পড়িয়ে দেখিয়ে দিয়ে 1 লক্ষ টাকা আমি যে দিতে চাইছি, নামার জন্য প্রস্তুত কেন হচ্ছ না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারবে না। যতক্ষণ জলসা হচ্ছে আমি বলবো শুধু ওয়ান আলিমের কথা নয়, যারা নামাজটাকে নিয়ে ঠাট্টা শুরু করেছে, যারা নামাজকে নিয়ে, মা বোনেরা আমার, চাদর আপনাদের দিকে গিয়েছে।